আজকে আমরা অটোক্যাডে ড্র টুলবার নিয়ে আলোচনা করব। এটা খুব সহজভাবে বুঝাই দিব। ড্র টুলবারে যাবে তো সবগুলো কাজই, ফাংশনের কাজগুলো আমরা দেখাই দিব। সর্বপ্রথম লাইনে ক্লিক করব। কোথায় ক্লিক করব? লাইনে ক্লিক করব। ফার্স্ট পয়েন্ট 5 ফিট। কত ফিট নেব? 5 ফিট নেব। ওকে, জাস্ট নির্দিষ্ট মেজারমেন্ট লাইন নেওয়ার জন্য। এখন অনেকেই প্রশ্ন করতে পারে, এখানে তো লাইন দেওয়া আছে, আমি কি কিবোর্ড শর্টকাটে লাইন নিতে পারবো না? অবশ্যই কিবোর্ড শর্টকাটে লাইন নিতে পারবো। লাইনের শর্টকাট এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা যদি 5 ফিট নেই, কত ফিট? 5 ফিট। এদিকেও মেজারমেন্ট নিতে পারবো। কোন দিক? এদিকে 5 ফিট, এদিকে 5 ফিট। জাস্ট দিক উল্লেখ করবা। জাস্ট লাইনের কাজটা কি? কোনো নির্দিষ্ট মেজারমেন্ট ড্র করার জন্য, অবজেক্টকে ড্র করার জন্য। কনস্ট্রাকশন লাইন বিশেষ করে আমরা এটা এলিভেশন সেকশনের ক্ষেত্রে আমরা ইউজ করি। কোনো ডোর উইন্ডোকে সেকশন কাটার জন্য এক্সেল লেখে এন্টার। কি লেখে এন্টার? এক্সেল লেখে এন্টার। কিবোর্ড শর্টকাট এক্সেল লেখে এন্টার, ভি লেখে এন্টার। ভার্টিক্যালি কোনো ডোর টোর থাকবে এলিভেশন কাটার জন্য। ওকে, এখন যদি হরিজেন্টালি কাটতে চাই সেকশনের মতো, এক্সেল লেখে এন্টার, এইচ লেখে এন্টার। কি লেখে এন্টার? এই কথা বলো, তোমাকে তো কাজ শিখাইছি। এখন প্রশ্ন হলো, আমরা তো কিবোর্ড শর্টকাটে শিখলাম, আমরা যদি এখান থেকে দিতে চাই, হ্যাঁ হবে। কনস্ট্রাকশন লাইনে ক্লিক করব, এখানে ক্লিক, জাস্ট মাউস দিয়ে ক্লিক করবা। মাউসের উপর কন্ট্রোল করতে হবে, তবে চেষ্টা করবা কিবোর্ড শর্টকাটের কাজ করার জন্য। আবার এখানে কনস্ট্রাকশন লাইন, এই দিক, মাউসের উপর কন্ট্রোল, এন্টার দিবা। একইভাবে এখানে ক্লিক, এন্টার। এই হলো কনস্ট্রাকশন লাইনের কাজ। তারপর এটা হলো পলি লাইন। লাইন আর পলি লাইনের মধ্যে পার্থক্য কি তুমি জানো? লাইনটা হলো, দেখো আমি সুন্দরভাবে বুঝাই দেই। এদিকে 10 ইঞ্চি, এদিকে 10 ইঞ্চি নিলাম। একইভাবে এটাও 10 ইঞ্চি, এদিকে 10 ইঞ্চি। এখন যদি এটাই পলি লাইন দিয়ে করি, এদিকে 15 ইঞ্চি, কত ইঞ্চি? 15, এদিকে 15, এদিকে 15, এদিকে 15। তোমার লাইনটা হলো আলাদা আলাদা অবজেক্ট, আর পলি লাইন হলো একটা অবজেক্ট। এখন বিশেষ করে আমরা যে সময় ফ্লোর প্ল্যানের কাজগুলো করি, কলাম করার জন্য অবশ্যই তুমি রেক্ট্যাঙ্গেল অথবা পলি লাইন বেছে নিবা। আর লাইনটা যদি এখানে সিলেক্ট করে যে লেখে এন্টার দাও, দেখো জয়েন কিন্তু হচ্ছে না। এটা ব্লক করা যায়। কি করা যায়? ব্লক। বি লেখে এন্টার, এখানে যে কোনো কিছু নাম দিবা, এটা ব্লক হয়ে যাবে। আর প্রশ্ন হলো, এটা যে ব্লক করতে পারলে এটা এক্সপ্লোর করবা কিভাবে? এক্স লেখে এন্টার। কি লেখে এন্টার? এক্স লেখে এন্টার। আশা করি লাইন, কনস্ট্রাকশন লাইন, পলি লাইন ক্লিয়ার। এখন হলো পলিগন। পলিগনে ক্লিক করবা। এখানে স্লাইড কয়টা নিতে চাচ্ছ? আমি 8টা নেব। কয়টা নেব? 8টা। এখানে একটা ক্লিক করলাম, ইন সার্কেল। এই দেখো 8টা হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমরা বলি যে 3টা নেব, পলিগনে ক্লিক করবা। এখানে কয়টা দিবা? 3 দিবা। এখানে একটা ক্লিক করবা, ইন সার্কেল, দেখো 3 হয়েছে না? ওকে। আরও এটা নিয়ে বিস্তারিত ক্লাস নেব সামনে, সমস্যা নেই। আর আমাদের পলিগন ওই রকম কাজেও লাগে না, বিশেষ করে যারা মেকানিক্যালের কাজগুলো করে তাদের পলিগনটা কাজে লাগে। ওকে, এখন আমরা রেক্ট্যাঙ্গেল, সবচেয়ে বেশি কাজের আগে হলো কোনটা? রেক্ট্যাঙ্গেল। এখন তুমি একটা সিঙ্গেল বেডরুম ডিজাইন করবা, আর ইসি। এখানে একটা বেডরুমের আকার, এদিকে 10 ফিট, কত ফিট? 10 ফিট, এদিকেও 10 ফিট। একই তো হয়ে গেল, হয়েছে না? অফসেট 5 ইঞ্চি। তুমি রেক্ট্যাঙ্গেল দিয়ে একসাথে কাজ করতে পারবা। এখন যদি একটা বেডরুম নাও, যে 13 ফিটের একটা বেডরুম হবে, লাইন দিয়ে করলে তো আলাদা আলাদা অবজেক্ট, আমি রেক্ট্যাঙ্গেল দিয়ে একসাথে করে দিই। ওকে, এদিকে 13 ফিট, কোমা এদিকে 13 ফিট, পারবো না? পার্টিশন হল কত ইঞ্চি? 5 ইঞ্চি। ও লেখে এন্টার, 5 লেখে এন্টার। আশা করি রেক্ট্যাঙ্গেল ক্লিয়ার। তারপর আর্ক। এই আর্কের কাজটা কি? বিশেষ করে বারান্দার শেপের জন্য আর্ক ইউজ করা হয়। এখানে একটা বারান্দার ডিজাইন করবা সাপোজ। এখান থেকে এখানে আমরা একটা দিয়ে দিচ্ছি। এখান থেকে 3 ফিট, কত ফিট নিবা? 3 ফিট। ওকে, অথবা একটু বাড়ায় দিয়ে আরো 2 ফিট নিয়ে দিই। কত ফিট? আরো 2 ফিট। ওকে, এখান থেকে আর্কে যদি ক্লিক করো, কোথায় ক্লিক করবা? আর্কে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট। ওকে, বিশেষ করে রাউন্ড একটা বারান্দার শেপের জন্য অফসেটটা কত ইঞ্চি? 5 ইঞ্চি। কত ইঞ্চি? 5 ইঞ্চি। আশা করি বুঝতে পারছো। রাউন্ড বারান্দার ক্ষেত্রে এটাই করতে পারবো। রেক্ট্যাঙ্গেল বারান্দাও ইউজ করা যায়। এখন যদি এখান থেকে সার্কেল, বিশেষ করে সার্কেল কোন পাইলের ডায়ার জন্য, এখানে একটাকে নিয়ে নিলাম 20 ইঞ্চি। কত ইঞ্চি? 20 ইঞ্চি। এখানে যদি 6টা রড বসাইতে পারবো। ডিও লেখে এন্টার, 0 লেখে এন্টার, 3 লেখে এন্টার। কত? 3। এখানে ক্লিক করলাম। এখন যদি অ্যারে করি, এআর লেখে এন্টার, জাস্ট ক্লিক করবা। এখান থেকে যে সেন্টার, জাস্ট আমরা সার্কেলের কাজটাই বুঝাই, এটা যায় নাই আসে। সার্কেলটা তুমি যে কোনো নির্দিষ্ট মেজারমেন্টে সার্কেল নিতে পারবা। ওকে, 40, 50 যা মন চায় এখান থেকে। এটা আবার রেডিয়াসও চেক দিতে পারবা। ওকে, আশা করি ক্লিয়ার।
রিভিশন ক্লাউড, এটা সাহায্য হলো কোনো মেঘ টেক তৈরি করবা, মেঘ টেক হয় না আকাশে, মেঘ টেক জাস্ট তৈরি করার জন্য রিভিশন ক্লাউডটা ইউজ করা হয়। ওকে, অথবা গাছের পাতা মাতা এগুলো অনেক ডিজাইন করা যায়। এসপি লাইন, এই এসপি লাইনের কাজটা কি, জাস্ট এখানে একটা ক্লিক করবা, এখানে একটা ক্লিক করবা, কোনো আমাদের সিভিলের ক্ষেত্রে এই এসপি লাইনটা অত কাজে লাগে না। ওকে, তারপর এখান থেকে ইলিপস, ইলিপস টুলসের কাজটা কি, জাস্ট এরকম কোনো 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 যদি বুঝ প্রয়োজন হয় এরকম এরকম সার্কেলের একটা তৈরি করবা, ইলিপসের মতো কাজ হবে। এখান থেকে আর্ক, আর্ক ইলিপস, জাস্ট এটা পয়েন্ট একটা সাইড করার জন্য জাস্ট ক্লিক করবা, এন্টার দেবা। ওকে, আর্কের মতো কাজ হবে। এখানে আমাদের সিভিলদের জন্য এটা, যারা অটোকেটে কাজ করে এটা বেশি এগুলো লাগে না, বুঝতে পারছো? লাগে কোনটা, লাইন কনস্ট্রাকশন পলিলাইন, তারপর রেক্ট্যাঙ্গেল, তারপর সার্কেলটার আগে আর্ক কমান্ডটা লাগে। ওকে, তারপরে এখান থেকে আমরা ছিলাম ইনসার্ট ব্লক। ইনসার্ট ব্লকটা বলতে কি বোঝায়, আর মেঘ ব্লক, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। মেঘ ব্লক বলতে কোনো কিছু ব্লক তৈরি করছে, যে মেঘ ব্লকে ক্লিক করো, এখানে ব্লক একটা তৈরি করবা, এইটা সিলেক্ট করবা, অথবা এটাই সিলেক্ট করো, সিলেক্ট করে এখানে মেঘ ব্লকে ক্লিক করবা, এখন নাম দিবা, ঠিক আছে, নাম দিয়ে দিলাম। ওকে, এখন যদি ইনসার্ট ব্লকে যাও, যে ব্লকটা তৈরি করছে এটাই দেখো অটোমেটিকভাবে এখানে ক্লিক করবা, অটোমেটিকভাবে আসবে, ইনসার্ট ব্লকে আসবে, এই যে ইনসার্ট ব্লকে লোড হবে, ঠিক আছে। এখান থেকে যদি আরও যদি ব্লক দেখো, এখানে ব্লক আছে, জাস্ট ওকে দিলাম, ওকে দিলে জাস্ট এখানে ক্লিক করবা, এখন দেখবা যে এখানে ওইটা ব্লকটা আপডেট হয়ে যাবে। তারপরে এখান থেকে দেখবা পয়েন্ট, কোনো সার্কেলে যদি পয়েন্ট প্রয়োজন হয় এখানে ক্লিক করবা, পয়েন্ট তৈরি হবে, হ্যাঁ, সার্কেলে পয়েন্ট নেওয়ার জন্য ভিতরে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হ্যাশ কমান গ্রেডিয়েন্ট, কোনটা গুরুত্বপূর্ণ, হ্যাশটা লাগে, এইচ লেখে এন্টার, কি লেখে এন্টার, এইচ অথবা এই প্যাটার্ন, এখান থেকে আমরা 15 দেবো, কত দেবো 15, এখান থেকে অলের একটা হ্যাশ দিলাম, জাস্ট ক্লিক করবা, এটা এখানে একটা ক্লিক করবা, জাস্ট ডাবল এন্টার, হ্যাশ হয়ে গেছে। আর প্রশ্ন হলো যদি আমরা কংক্রিট দিতে চাই কিভাবে করব, এখানে বক্সে ক্লিক করবা, আদার্সে যাবা, এয়ার কংক্রিট। ওকে, স্কেলটা কত হবে, অন হবে, কি হবে, অন, এখানে ক্লিক করব, এন্টার দেব, এয়ার কংক্রিট হয়ে গেছে, ঠিক আছে। এখন গ্রেডিয়েন্ট, অনেকে আবার কালার দিতে চায়, গ্রেডিয়েন্টে ক্লিক করবা, ক্লিক করে এখন অন কালার, অন কালার এখান থেকে জাস্ট ক্লিক করবা, কালারটা শেডেড কম বেশি করতে পারো, 80% স্টুডেন্ট প্রবলেম হয়ে জায়গা কি করে এরকম কালার দিয়ে দেয়, জাস্ট এক পিক পয়েন্টে ক্লিক করব, ডাবল এন্টার। এখন প্রশ্ন হলো আপনার কালার এত সুন্দর আসে, আমার কালার এত সুন্দর আসে না কেন, কিন্তু ঝামেলা যে কোন জায়গায় এটা বুঝবে না, এখান থেকে শেডেডটা কমায় দিবে, শেডেড কমায় দিয়ে ওকে দিবা, কালারটা পরিপূর্ণ আসবে। ওকে, এখন এখান থেকে আমাদের জাস্ট টেবিল, টেবিল আমাদের ওইরকম কোনো কাজে লাগে না, টেবিল আমরাই বানাই, জাস্ট তারপরে যদি কারো দেখতে চাই এখান থেকে কয়টা কলাম কয়টা রো নিবে, জাস্ট এখান থেকে উল্লেখ করে দিবে যে আমি 6টা রো নিব, ডাটা রো 2টা করে, জাস্ট ওকে দিবে, হাইট মাইট দিলে জাস্ট আমরা এখানে ক্লিক করবো, এটা একটা টেবিল আকারে হবে, এটা তুমি চাইলে লিখতে পারবা, ঠিক আছে, জুম করে এগুলো লিখতে পারবা। ওকে, সবচেয়ে বেশি হলো মাল্টি লাইন টেক্সট, কোনটা, মাল্টি লাইন টেক্সট, কোথায় ক্লিক করবা, মাল্টি লাইনে টেক্সটে ক্লিক করবা, এখানে টেক্সটে লিখতে পারবা, জাস্ট ক্লিক করবা, এখানে ফন্টটা সিলেক্ট করবা, এখানে মেজারমেন্ট দিয়ে দিবা, এখানে যদি লেখো ক্যাট 2 লেখা যাবে না, অনেকে টেনশন পড়ে যায় যে লেখা তো নিচে চলে আসছে, এর সাহায্যে বাড়ায় দিব। অনেকে আবার লেখা কি করে, লেখা একটু বড় করতে চাই, আমরা বড় করব কিভাবে, কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে 6 এর জায়গায় 10 ইঞ্চি। ওকে, এটা আরো সাহায্যে বাড়ায় দিব। এই হলো ডট টুলবারের কাজ, আশা করি বুঝতে পারছো।